So hey guys, welcome back to another video of the Sword of Coming and I hope আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এপিসোডের এক্সপ্লেনেশন স্টার্ট করে দেই। সো ভিউয়ার্স, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, চ্যানপেং জিয়ানকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই সেখানে মাস্টার এসে চ্যানপেংকে আটকে নেয়। তারপর মাস্টার চ্যানপেংকে অনেক কিছু বুঝান। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই যে জিমাও এগেইন তার শয়তানি করা স্টার্ট করে দিয়েছিল। তখন মাস্টার তাকে খুব ভালো করে শিক্ষা দিয়ে দেয়। তারপর জিমাও সেখানে অনেক বেশি রেগে যায়, কারণ মাস্টার তাকে একটি অনেক বড় পানিশমেন্ট দিয়ে দিয়েছে। বাট তোমরা যদি আগের এপিসোডটি না দেখো তাহলে কি পানিশমেন্ট দিয়েছে সেটা তোমরা বুঝতে পারবে না। তাহলে তাড়াতাড়ি যাও গিয়ে আগের এপিসোডটি দেখে চলে আসো, ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। এরপর জিমাও সেখানে ওই বাচ্চা ছেলেটিকে মারার জন্য একটি অনেক বড় মনস্টারকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সেই বাচ্চা ছেলেটির সঙ্গে থাকা ওই মাছটি একটি অনেক বড় ড্রাগনে কনভার্ট হয়ে যায় এন্ড ওই ড্রাগনটি সবগুলো মনস্টারকে মারতে স্টার্ট করে দেয়। এন্ড এই এপিসোড স্টার্ট করার আগে বলতে চাই, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও। আমাদের এই এপিসোডে স্টার্টিং আমরা সেই বাচ্চা ছেলে গুকেনকে দেখতে পাই। সে ভাবছিল ওই ড্রাগনটি এখানে তাকে মারার জন্য এসেছে। এটি ভেবে সে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে দেখতে পায় যে সেই ড্রাগনটি তাকে নয় বরং সেই মনস্টার গুলাকে মারছে। তখন সেই ছেলেটি বলে যে, ও তাহলে তুমি এই মনস্টার গুলাকে মারার জন্য বেরিয়ে এসেছো। তারপর সে ওই ড্রাগনটিকে বলে, যাও আমার ড্রাগন তাদেরকে দেখিয়ে দাও। এই মনস্টার গুলো আমাকে অনেক ভয় দেখিয়েছে, তাদের কাছ থেকে আমার মাদার প্লাস পিঙ্গানের প্রতিশোধও নিয়ে নাও, তাদের কাউকে ছেড়ো না। এরপর আমরা দেখতে পাই যে সেই ড্রাগনটি সেখানে গিয়ে তাদের সকলকে একসঙ্গে অ্যাবজর্ব করে নেয়। মানে ভাই, একটি থান্ডার ড্রাগন এত পাওয়ারফুল হতে পারে। তারপর আমরা দেখতে পাই যে ওই ড্রাগনটি সেই বাচ্চা ছেলেটিকে ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে বের করে নিয়ে চলে এসেছে। বাইরে চলে আসার পর সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে স্টার্ট করে দিয়েছে এন্ড সে তার মাকে সবকিছু খুলে বলছিল যে ওই জিমাওকে কোন ধরনের ভয়ঙ্কর জায়গায় পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তখন জিমাও বলে যে, আরে তুমি চিন্তা করো কেন, এটা তো তোমার কাল্টিভেশনের জাস্ট স্টাডি। আমি গ্যারান্টি সহ বলতে পারি, তুমি যদি এভাবেই কাল্টিভেশন করতে থাকো তাহলে তুমি ইন ফিউচার অনেক ভালো একজন কাল্টিভেটর হতে পারবে। তাহলে তুমি আমার সঙ্গে শানজাহান লেগে চলো, সেখানে যাওয়ার পর আমি তোমাকে কাল্টিভেশন করা শিখাবো আর তোমাকে আমি অনেক স্ট্রং করে তুলবো। তখন আমরা দেখতে পাই যে সেই বাচ্চাটির মাও এতে রাজি হয়ে যায়, কারণ ওই বাচ্চার মাটি জানতো না যে জিমাও এক নম্বর একটা থার্কি। গুকেনের মা শুধুমাত্র গুকেনের ফিউচারের কথা চিন্তা করছিল। তখন বেচারা গুকেনও আর কিছু বলতে পারে না এন্ড সেও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন সে মনে মনে ঠিক করে যে আমি যাওয়ার আগে একবারের জন্য হলেও চ্যানপেং এর সঙ্গে দেখা অবশ্যই করবো। অন্যদিকে আমরা মাস্টারকে দেখতে পাই, তিনি বসে ওনার দুজন ডিসাইপলের গেম দেখছিলেন। সেখানে একজন ছিল ব্রাদার সং আর একজন হচ্ছে সেই ডিসাইপল যে এই গ্রাম ছেড়ে চলে যাবে। তখন ব্রাদার সং ইচ্ছা করে সেই ডিসাইপলের সঙ্গে হেরে যায়। তারপর ব্রাদার সং ওই ডিসাইপলকে জিজ্ঞাসা করে, আরে বাহ, তুমি তো আমাকে হারিয়ে দিয়েছো, আমি তো শুনতে পেয়েছি তুমি নাকি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ। তাহলে চলো তুমি যাওয়ার আগে আমরা দুজন শেষবারের মতো একবার ড্রিঙ্ক করে নি। মানে ভাই, বুঝতে পারছো তাদের মাস্টারের সামনে বসে তারা এই ধরনের কথাবার্তা বলছে। তারপর ওই ডিসেবলটি সেখান থেকে চলে যায়। তখন মাস্টার ব্রাদার সং কে বলে, তুমি তো ইচ্ছা করে ওর সঙ্গে হেরে গেছো কেন? তখন ব্রাদার সং বলে, ওই ডিসেবল এই গ্রাম ছেড়ে চলে যাবে, সে যদি যাওয়ার আগে হেরে যায় তাহলে তার মনের ভিতর একটা সংকোচ কাজ করবে, তাই আমি ইচ্ছা করে ওর সঙ্গে হেরে গিয়েছি। সে যখন এই গ্রাম ছেড়ে চলে যাবে তখন তো আমি তাকে গুড বাই বলার জন্য যাব। তখন মাস্টার বলেন, তোমার জন্য এর চেয়েও ইম্পর্টেন্ট কাজ আছে আমার কাছে। তারপর মাস্টার ব্রাদার সং কে কিছু বুক দেন এন্ড বলেন, এই বুকগুলোতে কাল্টিভেশনের অনেকগুলো মেথড লেখা আছে, তুমি যদি এই সবগুলো মেথডকে কাল্টিভেট করতে পারো তাহলে তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তারপর ব্রাদার সং সেখানে মাস্টারকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এরপর মাস্টার ইজুইকে বলে, সং তো এখান থেকে চলে গিয়েছে, তাহলে তুমি এখানে বসে রয়েছো কেন? তখন ইজুই ও মাস্টারকে গ্রিট করে এন্ড সে এখানে তার একটা ডেভিল লুক দেখায়। এরপর সেও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চ্যানপেং কে দেখতে পারি, সে মাস্টারে দেওয়া ওই পিনটিকে নিয়ে নিনিয়াওকে দেখাচ্ছিল এন্ড সে সেখানে নিনিয়াওকে সবকিছু খুলে বলছিল যা কিছু তখন তার সঙ্গে ঘটেছিল। সে নিনিয়াওকে এটিও বলে দেয় যে সে গোল্ডেন পেরি এন্ড জিয়ানকে অনেক খারাপভাবে মেরেছে এন্ড সে গোল্ডেন পেরিকে তো একটি কাঁচের টুকরোর মাধ্যমে একদম জানে মেরে ফেলে দিয়েছে। তখন মাস্টার এসে সেখানে চ্যানপেংকে থামায়, তা না হলে সে তো এখানে আরো অনেক বেশি এগ্রেসিভ হয়ে যেত। তখন নিনিয়াও বলে যে, কি তুমি তাদেরকে মারার জন্য শুধুমাত্র একটা সামান্য কাঁচের টুকরা ইউজ করেছো? তোমার তো নিয়মে এতটা স্ট্রং হওয়া উচিত যেন তোমার একটি পাঞ্চের মাধ্যমে তারা সেখানে মরে যায়, কিন্তু তুমি সেটি না করে তাদেরকে শুধুমাত্র একটি কাঁচের টুকরো দিয়ে মেরেছো। দেখো, তুমি যতক্ষণ ধরে না পাওয়ারফুল হবে ততক্ষণ ধরে তোমাকে কেউই দাম দিবে না, কিন্তু তুমি যখন পাওয়ারফুল হয়ে যাবে তখন সকলেই তোমাকে দাম দিবে। তুমি আমাকেই দেখো, আমি যদি তোমাকে একটি পাঞ্চ দিয়ে দেই তাহলে তো তুমি এখানেই মরে চুটকি হয়ে যাবে আর ওটারও চান্স পাবে না। তাই এখন থেকে আমি তোমাকে ট্রেন করব, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এন্ড নিনিয়াও যখন চ্যানপেংকে এইসব বলছিল তখনই হঠাৎ করে সেই ছেলেটি চলে আসে। সে এসে চ্যানপেং এর গেটের মধ্যে অনেক জোরে জোরে পাঞ্চ করছিল এন্ড চেঁচিয়ে চেঁচিয়ে চ্যানপেংকে ডাকছিল, আরে ভাই, সাইডে দিয়ে তো ওয়াল ভাঙাই আছে, তুই সেদিকে চলে যা না, এদিকে দরজার মধ্যে বাইরে বাইরে করার কি কোনো মানে আছে? আর সেই বাচ্চা ছেলেটি এতবার ডাকার পরও পিংহান যখন দরজা খুলে না, তখন সেই বাচ্চা ছেলেটি চ্যানপেং এর ঘরে অনেক জোরে লাত মারতে চায়। তখনই চ্যানপেং সেখানে এসে গেট খুলে ফেলে এন্ড সেই বাচ্চা ছেলেটি সেখানে রুলার হয়ে যায়। তারপর সে চ্যানপেংকে বলে, তুই কখনোই শুধরাবি না, এটি বলে সে চ্যানপেংকে জড়িয়ে ধরে। সে এখানে অনেক ইমোশনাল ভাবে চ্যানপেংকে এটি বলে দেয় যে সে জিমাও এর সঙ্গে শানজান লেকে কাল্টিভেশন করার জন্য যাচ্ছে। সে চ্যানপেংকে এটিও বলে যে চ্যানপেং তাকে যেই মাছটি দিয়েছে সেটি একটি অনেক বড় থান্ডার ড্রাগন। সে তার স্পিরিচুয়াল রিয়েলামে সেই ড্রাগনটির মেইন পাওয়ার দেখেছে। এখন তো সেই ড্রাগনটি একটি বাচ্চা, কিন্তু সে আগে গিয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। সে এইসব কিছু চেঁচিয়ে
চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল। তাই চেনপেং তার মুখে একটা টিপা দিয়ে ধরে এন্ড বলে, এই ড্রাগনটি আমি তোকে দিয়েছি যাতে সেই ড্রাগনটি সবসময় তোকে প্রোটেক্ট করতে পারে, তাহলে তুই এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিস কেন? আশেপাশে কেউ যদি শুনে নেয় তাহলে তারা তোর কাছে এই ড্রাগনটি নিয়ে নেবে, তখন তুই আর কিছুই করতে পারবি না। তখন সেই বাচ্চা ছেলেটির চোখ যায় হঠাৎ করে নিনিয়ানের দিকে। তারপর সেই বাচ্চা ছেলেটির চোখ যায় নিনিয়ানের দিকে। সে চেনপেং কে বলে, ভাই তুই গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছিস আর আমাকে এখনো বলিসনি। তখন চেনপেং তার মাথায় একটা দেয় এন্ড বলে, তুই একটু বেশিই ভাবছিস। সেই ছেলেটি চেনপেং কে কিছু গিফট দিতে চায়, কিন্তু চেনপেং সেই গিফট গুলা নিতে চায় না। তাই সেই ছেলেটি ওই গিফট গুলাকে ছুড়িয়ে চেনপেং এর ঘরের দিকে ফেলে দেয় এন্ড সে সেখান থেকে দৌড়িয়ে ভেগে যায়। এন্ড যেতে যেতে তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে জানে না যে সে চেনপেং এর সঙ্গে আবার কখন দেখা করতে পারবে। সেখান থেকে যেতে যেতে সে চেনপেং কে বলছিল, ভাই আমি সিজুয়ান লেক থেকে আসার আগে তুই যদি বিয়ে করে নিস তাহলে তোর বউ আর বাচ্চাদেরকে নিয়ে আমার সঙ্গে সিজুয়ান লেকে অবশ্যই দেখা করার জন্য যাস। এরপর অন্যদিকে আমরা ব্রাদার সং এন্ড সেই ডিসাইপলটিকে দেখতে পাই যে এই গ্রাম ছেড়ে চলে যাবে। তারা সেখানে বসে একসঙ্গে ড্রিঙ্ক করছিল এন্ড ইজুই তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করছিল। তখনই তারা বাইরে হঠাৎ করে একটি ঘুড়ি উড়তে দেখে। সেই ঘুড়িটিতে লেখা ছিল, হিজুই তেরা দিয়া কিদার হে তেরা হিরো ইদার হে। আমার গলা তেমন একটা ভালো না, এরপর ট্রাই করলাম আর কি। তখন সেখানে থাকা আরো তিনটি ভাই এটি দেখে অনেক বেশি রেগে যায় এন্ড তারা বলছিল, এই কোন ধরনের পদ্ধতি পেয়ে গেছিস মেয়েদেরকে পটানোর, আদিমকালের পদ্ধতি নাকি? এটি বলে তারা লিনকে দৌড়িয়ে দৌড়িয়ে মারছিল। তখন লিন তো তাদের কাছ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে তাদের কাছ থেকে বাঁচতে পারে না, কারণ তাদের মধ্যে থাকা একটি ভাই হঠাৎ করে একটি গুলাল দিয়ে লিনের পাছায় একটা ওয়ান টেপ মেরে দেয়। তখন লিন বলে, আমি তোমাদের কাছ থেকে এর রিভেঞ্জ অবশ্যই নিব। এটি বলে দুঃখ কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে লিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কিছু আরো আউটসাইডারকে দেখতে পাই। তাদের মধ্যে ওই মেয়েটির নাম হচ্ছে মিস জু এন্ড সেই লোকটির নাম হচ্ছে গ্র্যান্ডপা ইউয়ান। মানে আরেকটি লোক এসেছে তাদের কাছে একটি অপরচুনিটি নিয়ে, কিন্তু ওই লোকটির কাছে শুধুমাত্র একটি অপরচুনিটি আছে। তো এখানে তারা লোক হচ্ছে দুইজন, মিস জু এন্ড গ্র্যান্ডপা। এর জন্য তারা এখানে ঠিক করে যে গ্র্যান্ডপা এন্ড মিস জু এখানে ফাইট করবে। এর মধ্যে যে জিতবে শুধুমাত্র সেই এই অপরচুনিটিটি নিতে পারবে। তারা সেখানে ফাইট করতে স্টার্ট করে দেয় এন্ড আমরা দেখতে পাচ্ছি সেখানে মিস জু গ্র্যান্ডপার সঙ্গে ফাইট করার সময় মিস জু অনেক ডিসঅ্যাডভান্টেজে যাচ্ছিল। একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে মিস জু সেখানে গ্র্যান্ডপার সঙ্গে হেরে যায়, কারণ গ্র্যান্ডপা এখানে অনেক বেশি পাওয়ারফুল ছিল। ওই গ্র্যান্ডপাটি মিস জুর থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু এখানে গ্র্যান্ডপার কাল্টিভেশনের বিষয়ে আমাদেরকে কিছুই বলা হয়নি। তো তারা যখন আবার তাদের নর্মাল জায়গায় ফিরে আসে তখন মিস জু গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা আপনি জিতেছেন, তাহলে আপনি এই অপরচুনিটিটি নিতে পারেন। তখন গ্র্যান্ডপা বলেন যে আমার এই অপরচুনিটিটি কোনো প্রয়োজন নেই, সেটি চাইলে আপনি রাখতে পারেন, কিন্তু আপনি জানেন যে আমরা দুইজনে এখানে কিসের জন্য এসেছি? এখানে ওই শর্ট সূত্রটির জন্য এসেছি। সেই শর্ট সূত্রটি এই গ্রামেই আছে। ততক্ষণ আমরা দুজন একসঙ্গে মিলে কাজ করছি, ততক্ষণ ধরে আমরা এই শর্ট সূত্রটি পাবো না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে সেই তিন ব্রাদার জুর কাছে চলে এসেছে। মিস জু তাদেরকে বলে, তোমরা কি জানো না তোমাদেরকে এখানে কেন আনা হয়েছে? তোমাদেরকে সেই শর্ট সূত্রটি এনে দিতে হবে। তোমরা সেটি করতে পারো তাহলে তোমাদেরকে অনেক ভালো ভালো রেয়ার দেওয়া হবে। কোন অন্য দুই ভাই তো ফোকাসফুলি ভাবে মিস জুর কথাগুলো শুনছিল, কিন্তু তাদের মধ্যে থাকা একটি ভাই মিস জুর অন্য কিছুর দিকে নজর ছিল। ভাই দুই বাচ্চার মা, একটু বুঝে শুনে নজর দেয়। ওদিকে আমরা মিস জুকে দেখতে পাই সে বিষয়টিকে নোটিস করে নিয়েছে। পরে সিনে আমাদেরকে চেনপেং এন্ড নিনিয়ানকে দেখানো হয়। এখানে নিনিয়ান চেনপেংকে অফার করেছিল যাতে চেনপেং তার কাছে সর্ডম্যানশিপ শিখে নেয়, কারণ চেনপেং নিনিয়ানের প্রাণ বাঁচিয়েছে। এখন নিনিয়ানও চেনপেংকে কিছু একটা দিতে চায়, তো চেনপেং তো এগুলা নিতে চায় না, কারণ তার একটি মেয়ের কাছ থেকে শিখতে অনেক লজ্জা করছিল, কিন্তু সেটি নিনিয়ান বেচারা বুঝতে পারে না। একটি পর্যায়ে নিনিয়ান বলে ফেলে, তোমার কি আমার কাছ থেকে ট্রেনিং নিতে লজ্জা করছে? এই ট্রেনিং করার জন্য শুধুমাত্র একজন মাস্টারই চাই, তুমি কি আমার কাছ থেকে ট্রেনিং নিতে পারো না? তখন নিনিয়াও বলে, তোমার কাছে তো কিছু কয়েন আছে তাই না, সেই কয়েনগুলো আমাকে দিয়ে দাও, এর বদলে আমি তোমাকে সর্টম্যানশিপ শিখিয়ে দেবো। নিনিয়াও সেই কয়েনটিকে নিয়ে বলে, গ্রামের প্রবেশের মুখে এই ধরনের একটি পাথরের মূর্তি বানানো আছে, সেই মূর্তির মধ্যে এই ধরনের একটি সাইন ক্রিয়েট করা আছে, যদি সেই পাথরের ব্যাংকটিতে এই কয়েনটি দিয়ে যে কোনো উইশ করো তাহলে সেই উইশটি কমপ্লিট হয়ে যাবে। এই এখন আমি তোমাকে এই কয়েনটি দিয়ে বলছি, তুমি যাও গিয়ে ওই কয়েনটি সেই মূর্তিটির মধ্যে ফেলে দিয়ে আসো এন্ড সেখানে তোমার জন্য কিছু চেয়ে নিও প্লাস আমার জন্য কিছু চেয়ে নিও। এখন তো তুমি আমার কাছে সর্টম্যানশিপ শিখতে পারবে, তুমি আমাকে এজন্য ফি দিচ্ছ। তো আমাদের চেনপেং তো অনেক সহজ সরল, সে বলে, না না তোমাকে তো আমি বাঁচাইনি, তোমাকে বাঁচিয়েছে ফরচুন টেলার। তোমার যদি কিছু করারই থাকে তাহলে তুমি কি ওই ফরচুন টেলার করে দিয়ে চলে আসো, কারণ সেই ফরচুন টেলারই তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল, কারণ আমি তোমার খেয়াল রেখে তোমাকে সুস্থ করতে পেরেছি। ভাই সাব সে এক নম্বর একটা গাদা মেয়ে সামনে থেকে অফার করছে, পরও সে অফারটি অ্যাকসেপ্ট করে না। সেখানে চেনপেং অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন নিনিয়াও হঠাৎ করে জিজ্ঞাসা করে, চেনপেং আমাকে তোমার কাছে কেমন লাগে? মানে ভাই একটা মেয়ে যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে তোমার রিয়াকশন কি হবে? সেই বেচারার রিয়াকশনটাও কিছুটা এরকমই হয়। নিনিয়াও বলতে স্টার্ট করে, আমি শুধু পাওয়ারফুল লোকদেরকে পছন্দ করি, তুমি অনেক উইক, কিন্তু তুমি যদি পাওয়ারফুল হয়ে যাও তাহলে আমিও তোমাকে পছন্দ করতে স্টার্ট করে দেবো। এখানে তো আমি তোমাকে আমার পছন্দ বলেও দিয়েছি, তাহলে এখন প্লিজ আমার জন্য হলেও তুমি স্ট্রং হয়ে যাও। আমার এমন এমন পার্সনরা পছন্দ যারা তাদের সোর্ডের একটি স্ল্যাশের মাধ্যমে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল কাল্টিভেটরকে হারিয়ে ফেলতে পারবে। আর তোমার সঙ্গে থাকতে থাকতে আমি এটি খুব ভালো করে বুঝে গেছি যে তুমিও আমাকে ভালোবাসো, তাহলে প্লিজ অন্ততপক্ষে আমার জন্য হলেও স্ট্রং হয়ে দেখাও। মানে ভাই বুঝছো, তুমি আমি সিঙ্গেল মরি আর এর পিছনে মেয়ের লাইন লেগে গিয়েছি। তো তারপরও চেনপেং রিপ্লাই
ট্রাই করে, আরে না না, তুমি যেরকমটা ভাবছো আমি তোমাকে সেই রকম পছন্দ করি না, তুমি জাস্ট একটি মেয়ে এন্ড দেখতে ভালো, এই দিক থেকে আমি তোমাকে একটু পছন্দ করি। মানে ভাই, সে যদি এই দিক থেকে পছন্দ করেই থাকে তাহলে তার ওই দিক নিয়ে চিন্তা করার মানে কি? তখন নিনেও বলতে স্টার্ট করে, এর মানে কি তুমি আমাকে পছন্দ করো না? মানে তুমি বলতে চাও আমি দেখতে সুন্দর না, এখন তো আমি তোমাকে মেরে ফেলবো। এখন এইসব শোনার আর দেখার পর আমাদের চেনব্যাং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বলছিল, আরে বাপরে, না জানি কোন ভেজালের মধ্যে পড়ে গিয়েছে। অন্যদিকে আমরা মিস জুকে দেখতে পাই, তিনি ওই ভাইদেরকে অনেক ভালোভাবে কুটাই করেছেন। তাদের মধ্যে একটি ভাই তার ওই জিনিসগুলোর দিকে নজর দিয়ে দিয়েছিল। একটি মেয়েকে দেখার পর যে জিনিসের উপর তোমার আর আমার নজর প্রথমবার যায় আর কি। তারপর আমরা সেখানে মিস জুর ছেলে এন্ড গ্র্যান্ডফার নাত দিকে দেখতে পাই, তারা দুজন সেখানে খেলছিল এবং তারা সেখানে ডিসাইড করেছে তারা পুকুর থেকে 3টি মাছ বার করবে এন্ড সেই 3টি মাছে তাদের 3 ভাইয়ের নাম লিখবে এন্ড যেই মাছটি থেকে বের হওয়ার পরও জীবিত থাকবে সেই ভাইটিকে জীবিত ছেড়ে দেওয়া হবে। এটি শোনার পর তো তারা 3 ভাইও রাজি হয়ে যায়। তারপর গ্র্যান্ডপা ইউয়ান এই পুকুরটিতে একটি অ্যাটাক করে এন্ড আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গে অনেকগুলো মাছ বেরিয়ে চলে আসে, কিন্তু সেখানে ওই 3টি মাছই বেঁচে যায় যে 3টিতে তাদের ভাইদের নাম লেখা ছিল। তখন সেই 3 ভাইয়ের জানের মধ্যে জান চলে আসে, কারণ তারা 3জনই বেঁচে গিয়েছে। তো তারা এইরকম বাঁচা বেঁচেছে যে তারা প্রাণে তো বেঁচে গেছে কিন্তু মার তো তাদেরকে এমনিতেও খেতে হবে, তাই তখন সেখানে থাকা গার্ডরা তাদেরকে আরো অনেক খারাপভাবে মারতে স্টার্ট করে দেয়। এরপর মিস জু ওই ভাইটির কাছে আসে, যে ভাইটির নজর মিস জুর অন্য কিছুর উপর ছিল। তখন মিস জু সেই ভাইটিকে বলে, এখন বলো তুমি কি আমাদেরকে সেই শর্ট সূত্রটি এনে দিতে পারবে? তো তোমাদেরকে দিতে হবেই, কারণ তোমরা যদি আমাদেরকে ওই শর্ট সূত্রটি এনে না দাও তাহলে তোমরা কেউই আর জীবিত থাকতে পারবে না। তো হ্যাঁ, আমরা যে তোমাদেরকে ওই রেওয়ার্ড গুলা দিতাম না, ওইগুলা তোমাদের ক্যান্সেল হয়ে গেছে, এখন তোমাদেরকে ফ্রিতে আমাদের কাজ করে দিতে হবে। তখন সেই 3 ভাইও রাজি হয়ে যায়, কারণ তারা যদি রাজি না হয় তাহলে তাদেরকে মারতে মারতে তাদের চাটনি বানিয়ে ফেলবে। অন্যদিকে আমরা চেনপেং এর বন্ধু সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই যে জিমাওয়ের সঙ্গে গ্রাম ছেড়ে শাহজাহান লেকের দিকে এগিয়ে গিয়েছে। এরপর আমাদেরকে সেই ডিসেবলকে দেখানো হয় যে একটু আগে মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছিল, সেও এখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা চেনপেংকে দেখতে পাই, সেও ওই কয়েনগুলাকে নিয়ে ওই মূর্তির কাছে চলে এসেছে। এখানে আসার পর সে ওই কয়েনগুলা ওই মূর্তির মধ্যে দিয়ে বলে, আমার প্যারেন্টস যেখানে আছে তারা যেন সেখানে সুখে শান্তিতে থাকতে পারে, শুধু এতটুকুই চাই যে তারা যেন শান্তিতে থাকতে পারে, কারণ তারা যদি খুশি থাকে তাহলে আমিও খুশি থাকবো। অন্যদিকে আমাদেরকে সেই ডিসেবলকে দেখানো হয়, মাস্টার তাকে যেই গিফট দিয়েছিল সেই গিফট থেকে অনেক টেরিফাইং লেভেলের অরা রিলিজ হচ্ছিল, কিন্তু সেটি ওই স্টুডেন্টই বুঝতে পারে না। এন্ড আমরা দেখতে পারি যে উপচারের মধ্যে থাকা একটি ছেলে ওই ডিসেবলের উপর নজর রাখছিল। আর এই সিন দেখিয়ে আমাদের এই পার্ট এখানেই এন্ড হয়ে যায়। তো এখন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।